سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, আমরা সকলে সর্বপ্রথম মহিয়ান গড়িয়ান সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে অসংখ্য অগণিত মানুষ সকল থেকে আমাকে আপনাকে পছন্দ করে নির্বাচিত করে আগে আগে মসজিদে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে উচ্চ কণ্ঠে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের পরিকল্পনা করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেজন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছে। যে কোনো নেক কাজের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক থাকা প্রয়োজন। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে নেক কাজ করা সম্ভবপর হয় না। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আমরা আগে আগে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা যারা জুমায় আগে আগে আসি, আমরা জানি আমরা গত 2 জুমা নামাজ প্রসঙ্গে আলোচনা করেছিলাম। প্রথম জুমাতে নফল নামাজের মধ্যে হচ্ছে তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ। তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় কবলাল জুমা সুন্নাত এবং বাদাল জুমা সুন্নতের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। এই জুমায়ও আমরা নামাজ প্রসঙ্গে আলোচনা করব। নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের আগেও পরে যে সুন্নত নামাজ, নফল নামাজ রয়েছে সেগুলোর গুরুত্ব, ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা করব। এগুলো আমাদের জানতে হবে না। ফজিলত কোনো একটা জিনিসের লাভ লস সম্পর্কে যদি আমরা জানি তাহলে সেটা কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে না, কতটুকু গুরুত্ব দিতে হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে না, সেগুলা আমরা জেনে যখন আমল করব, ওই আমলের মধ্যে আমাদের একটু মহব্বত, শ্রদ্ধা, ভক্তি এগুলো বেড়ে যাবে। সেজন্য আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের আগেও পরে সুন্নত নামাজ ও নফল নামাজের ফজিলত নিয়ে আমাদের আলোচনা। আগে জানব আমরা সুন্নত মুআক্কাদা প্রসঙ্গে। আমরা জোহরের পূর্বে সুন্নতে মুআক্কাদা পড়ি, জোহরের পরে সুন্নতে মুআক্কাদা পড়ি, আসরের
আগে আবার সুন্নতে জায়েদা 4 রাকাত পড়ি, মাগরিবের পরে সুন্নতে মুআক্কাদা পড়ি, এশার পরেও আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি। আমাদের জানতে হবে না সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা বলা হয় হিয়া মা ওয়াযাবা আলাইহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আত তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় এমন আমলকে যা ইবাদত হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে নিয়মিত আদায় করেছেন, তবে কারণবশত কখনো কখনো পরিত্যাগও করেছেন। তাহলে সুন্নতে মুআক্কাদা কাকে বলে আমরা জানতে পেরেছি। যেই আমলগুলা ইবাদত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করত গুরুত্ব দিয়ে, সেগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। আবার মাঝে মাঝে ধরেন কোনো অসুস্থ হয়ে গেছে বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, তখন ওজরবশত পড়তে পারেনি, এগুলাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কোনো লস আছে কিনা? সুন্নতে মুআক্কাদা কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা ইচ্ছে করে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের ওজরবশত কোনো কারণবশত যদি আমাদের থেকে সুন্নতে মুআক্কাদা ছুটে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার অভ্যাসে পরিণত হয় জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতগুলো না পড়া, ফজরের আগে 2 রাকাত সুন্নত না পড়া, এশার পরে 2 রাকাত সুন্নত না পড়া, তাহলে আমি গুনাহগার হব, এটা শরীয়ত বলছে। টোটাল একদিনে সুন্নতে মুআক্কাদার নামাজ কয় রাকাত? আমরা ফরজ নামাজ পড়ি 5 ওয়াক্ত না? ফজর 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, টোটাল 17 রাকাত। আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে টোটাল 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আবার আসরের আগে পরে তো নেই, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই তো টোটাল হচ্ছে 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কোনো বান্দা দৈনিক আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, জাহান্নাম তার জন্য হারাম। সম্মানিত হাজিরিন, আরও কি ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন আব্দুল্লাহ ইবনে শাকীক قال سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم عن تطوعه فقالت كان يصلي في بيتي قبل الظهر 4 ثم يخرج فيصلي بالناس ثم يدخل فيصلي 2 وكانوا يصلي بالناس المغرب ثم يدخل فيصلي 2 ويصلي بالناس على العشاء ويدخل بيتي فيصلي 2 وكان إذا طلع الفجر صلى 2 আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আম্মা জান আয়েশা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সেজন্য রাসূল কিভাবে নামাজ পড়তেন, কয় রাকাত পড়তেন, সবগুলা জানতেন। সেই হিসাবে আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তখন আম্মা জান আয়েশা বলছেন ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা যুহরি 4, নবীজি আমার ঘরে
জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। সুম্মা ইয়াখরুজু, অতঃপর ঘর থেকে বেরিয়ে যেতেন। ফায়ুসাল্লি বিন্নাস, অতঃপর মানুষের সাথে নামাজ পড়তেন। সুম্মা ইয়াদখুলু, অতঃপর আবার মানুষের সাথে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে আবার ঘরের মধ্যে চলে আসতেন। সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর ঘরের মধ্যে আবার এসে আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন। ওয়া কানা ইউসাল্লি বিন্নাসি আল মাগরিব, এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতেন। সুম্মা ইয়াদখুলু, মাগরিব নামাজ পড়ে আবার বাসার মধ্যে প্রবেশ করতেন। ফায়ুসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত নামাজ আদায় করতেন। ওয়া ইউসাল্লি বিন্নাসি আল ইশা, আবার এশার সময় যখন হয়ে যেত আবার ঘর থেকে বের হয়ে এশার নামাজ মানুষের সাথে অর্থাৎ জামাত সহকারে আদায় করত। ওয়া ইয়াদখুলু বাইতি, আবার ঘরের মধ্যে প্রবেশ করত নামাজ আদায়ের পরে। ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ত। ওয়া কানা ইযা তালাআল ফজর সাল্লা রাকাতাইন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর ইবাদত বন্দেগী করত। সুবহ সাদেক যখন হতো ফজরের আগে আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ত। এরপরে মানুষের সাথে আবার গিয়ে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে আবার ইশরাক পর্যন্ত ঘরের মধ্যে গিয়া মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করত। সম্মানিত হাজরিন, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার ডেফিনেশন আম্মা জান আয়েশা দিয়েছেন। কিভাবে আদায় করত? ফরজ পড়তো কোথায়? হাদিস বলছি না, বলেন তো কোথায় পড়তো? যে ফরজ পড়তো যে মসজিদে, সুন্নত কোথায় পড়তো? আম্মা জান আয়েশার ঘরের মধ্যে। সুন্নত মুআক্কাদা ঘরে, তারপর হচ্ছে গিয়া ফরজ নামাজ মসজিদে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আমরা যদি পারি আমরা এভাবে আদায় করব। হাদিস তো পেয়েছি আমরা, আমরা যদি পারি এরকম করে আদায় করব। যদি বাসা বাড়ির মধ্যে পড়তে অসুবিধা হয়ে যায়, অজুর অসুবিধা হয়ে যায় বা অন্য কোনো অসুবিধা হয়ে যায়, ছেলে মেয়ে বা পরিবার পরিজনের জন্য অসুবিধা হয়ে যায়, তাহলে মসজিদে আদায় করব। কিন্তু উত্তম কোথায় আদায় করা? বাসার মধ্যে আদায় করা। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيتا في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দিন ও রাত মিলে 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, নবীজি বলছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে 12 রাকাত নামাজ এগুলো আদায় করতো নবীজি? সেগুলোও নবীজি বলেছে, আরবান ক্বাবলা যুহর ওয়া রাকাতাইনি বাদাহা, নবীজি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, জোহর আদায়ের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তেন, বাদাল মাগরিবি রাকাতাইন, এরপরে আবার মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এরপরে আবার ইশা নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, আবার ফজরের নামাজের পূর্বেও নবীজি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন। এইভাবে করে নবীজি দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ডেইলি কোনো ইমানদার ব্যক্তি যদি পড়ে, পুরস্কার কি? জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, এরপরে আসি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার কি ফজিলত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد منه تعهدا على ركعة الفجر আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজ, নফল নামাজ, যতগুলা নামাজ রয়েছে ফরজ বাদ দিয়ে সবগুলা নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবল আল ফজর 2 রাকাত সুন্নতে মুআক্কাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন। সম্মানিত হাজিরিন, কি ফজিলত! নবীজি বলছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহি। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে, যতগুলা নিয়ামত রয়েছে সবগুলোর চেয়ে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত এগুলা উত্তম। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পরে যতগুলা নফল নামাজ, সুন্নত নামাজ রয়েছে সবগুলা নফল এবং সুন্নত থেকে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতকে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন। এমনকি যে 4 মাযহাব আমাদের মাঝে প্রচলিত রয়েছে, এই 4 মাযহাব থেকে একটা মাযহাবের মধ্যে এমনও রয়েছে কোনো ইমানদার ব্যক্তি যদি ফজরের নামাজ টাইমলি না পড়ে পরবর্তীতে যদি সে ফজরের নামাজ পড়ে তাহলে সুন্নত মুআক্কাদা সহ ফরজ নামাজের সাথে কাজা দিয়ে আদায় করবে। চিন্তা করুন কত বেশি গুরুত্ব দিয়েছে। এই হাদিসগুলো থেকে সেই শাফি মাযহাবে মনে হয় শাফি মাযহাবের ইমাম বলছে কোনো ব্যক্তি যদি ফজর কজা করে তাহলে ফজরের ফরজ নামাজের সাথে সে সুন্নত কজা করবে। সম্মানিত হাজির, এগুলো আমরাও করতে পারবো, সমস্যা নেই। আমরা যদি কোনো দিন ফজরের নামাজ মিস করি পরবর্তীতে যদি পড়ে দিই তাহলে আমরা ফরজের সাথে সুন্নত মুআক্কাদাও পড়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিসের মধ্যে আসছে মান লাম ইউসাল্লি রাকাতাল ফজরি ফালইউসাল্লিহিমা বা'দা মা তাতলু'আশ শামস। কোনো ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজ পড়ছে কিন্তু সুন্নত পড়তে পারে নাই, তাহলে একটা হাদিসের মধ্যে আসছে, হাদিসটা তিরমিজি শরীফের 423 নম্বর হাদিস, নবীজি বলছে সেই ব্যক্তি সূর্য উদিত হওয়ার পরে সুন্নত মুআক্কাদা আদায় করে দিবে। সুন্নত মুআক্কাদার ফজিলত এই হাদিস থেকেও বোঝা যায়, প্রতীয়মান হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আচ্ছা ফজরের ফরজ নামাজের পরে না পড়ে সূর্য ওঠার পরে পড়ার কথা কেন বলছে? কারণ ফজরের পরে আর কোনো নামাজ, নফল হোক ফরজ হোক, কোনো নামাজ পড়ার বিধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল ফজরের নামাজ শেষ, এরপরে যেই জায়গায় নামাজ পড়েছে ঠিক সেই জায়গায় বসে একদম সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির, আজকার, তাসবিহাত এগুলোতে মগ্ন থাকত। সূর্য যখন উদিত হতো তারপর সলাতুল ইশরাক 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যতটুকু সম্ভব পড়ে তারপরে অন্যান্য কাজকর্মে মশগুল হতো। তো এরকম আমল যদি আমরা করি কি পুরস্কার আমাদের জন্য? নবীজি বলছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ আদায়ের পরে আপন স্থানের মধ্যে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত আপন জায়গার মধ্যে বসে জিকির আজকার করবে, তাসবিহাত পাঠ করবে, এরপরে সূর্য উদিত হওয়ার পরে সেই ব্যক্তি যদি সলাতুল ইশরাক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হওয়া একটি হজ ও কবুল হওয়া একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা কবুল হওয়া হজ ও একটা কবুল হওয়া উমরার সওয়াব দান করবেন একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সুন্নতুল ফজর, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত মুআক্কাদার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানবো জোহরের পূর্বে
4 রাকাত সুন্নত মুআক্কাদা এবং জোহরের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদার ফজিলত কি? আন আব্দুল্লাহ ইবনে সাইবি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আরবা'আন বা'দা আন তাজুল আশ-শামস ক্বাবলা আয-যুহর ওয়া ক্বালা ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইউসাল্লি আরবা'আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আন তাজুল আশ-শামস, সূর্য ঢলে যাওয়ার পরে অর্থাৎ ফজরের অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আয-যুহর, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন। কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখছি সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের সময় যখন হয় তখন আপনি 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করেন। এই 4 রাকাত সুন্নত মুআক্কাদার ফজিলত কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়, এই মুহূর্ত, এটা এমন একটা মুহূর্ত যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা সমূহ ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি এরপরে বলছে, ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আমি রাসূল পছন্দ করি, আমি নিজের জন্য এটা পছন্দ করে নিয়েছি, আসমানের দরজা যখন খোলা হবে সেই সময় আমি 4 রাকাত সুন্নত পড়ব এবং সেটা সরাসরি আসমানে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল, যেমন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, রোজা রাখার কারণ কি? তখন নবীজি বলছিল, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের আমলগুলা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। আমি রাসূল পছন্দ করি আমার আমল ওই অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। সম্মানিত হাজিরিন, তাহলে যেই গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো আছে, মুহূর্তগুলো আছে, আমরা রাসূলের জীবনে অধ্যয়ন করলে দেখছি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে রাসূল কোনো না কোনো ইবাদত বন্দেগী করত। যেমন যখন আমল পেশ করা হয় তখন রোজাকে রাসূল আবশ্যক করে নিয়েছে। আবার এদিকে যখন আসমানের দরজাসমূহ ওপেন করে দেওয়া হয় তখন নবীজি সুন্নতে মুআক্কাদা আদায় করে এগুলো সরাসরি আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া 4 বা'দাহা হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, ওয়া 4 বা'দাহা, এবং 4 রাকাত জোহরের ফরজ নামাজের পরে আদায় করবে। এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত নফল নামাজ। নবীজি বলছে, হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার। যে ব্যক্তি দৈনিক জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম তার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারবে না। সম্মানিত, কত ফজিলত দেখেন। ফজরের ফজিলত সম্পর্কেও জানছি, এরপরে আমরা জোহরের সুন্নত মুআক্কাদার ফজিলত সম্পর্কেও জানছি। আরও আসছে আরেকটা হাদিসের মধ্যে আসছে, قال كان يستحب إذا فاتته الأربع قبل الظهر أن يصلي تلك الأربع بعد الظهر। কখনো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কবলা জোহর 4 রাকাত সুন্নতগুলো
মিস হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আদায়ের পরে আদায় করে দিত। এগুলো আমরাও চাইলে আদায় করতে পারবো। এখন আমরা জানব আসরের পূর্বে সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে। আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে এগুলো হচ্ছে সুন্নতে জায়েদা, কিন্তু আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ নামাজ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবান। নবীজি বলছে, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর অনেকগুলা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে আসছে, আন আলী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলাল আসরি রাকাতাইন। কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায়ের জন্য যদি সময় নাও পায়, তাহলে সেই ব্যক্তি অন্তত 2 রাকাত হলেও নামাজ আদায় করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আসরের পূর্বে 2 রাকাত হলেও নামাজ আদায় করবে, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে মাগরিবের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু আলাইনা বাদামা তাগরুবু আশ-শামসু ওয়া ইয়াকুনুল লাইল ওয়া ক্বাবলা আন ইউসাওয়াবা বিল মাগরিব ওয়া নাহনু নুসাল্লি ফালা ইয়ানহানা ওয়ালা ইয়ামুরুনা। এই হাদিসের মধ্যে রাসূল বলছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেককে আমরা এখন দেখা যায়, অনেক না মুসলিমের কয়েকজনকে দেখা যায় মাগরিবের পরে মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে। এগুলা আমাদের দেশে হয়তো অনেক কম, অনেকগুলো দেশে এগুলো প্রচলন আছে। কেউ যদি এরকম মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ে, তাকে নিষেধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করে নাই তাকে, বা কোনো কিছু মানে এটা পড়লে অনেক সওয়াব, সেই হিসাবে কোনো উদ্বুদ্ধ উৎসাহ প্রদান করে নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছিল। তাহলে চাইলে কেউ আদায় করতে পারবে, কিন্তু আমাদের মাযহাবে মাগরিবের ফরজ নামাজের আগে কোনো নফল নামাজ পড়ার বিধান আমাদের মাযহাবে নেই। 3 মাযহাবে নেই, শুধুমাত্র একটা মাযহাবে রয়েছে। হানাফি মাযহাবেও নেই, মালিকি মাযহাবেও নেই, হাম্বলি মাযহাবেও নয়, কেবলমাত্র শাফি মাযহাবে এই আমলটা আছে। মাগরিবের পরে সুন্নতের ফজিলত সম্পর্কে হাদিস আসছে, মান সাল্লা বাদাল মাগরিবি ক্বাবলা আন ইয়াতাকাল্লামা রাকাতাইনি ওয়া ফি রাওয়ায়াতিন 4 রাকাত রুফিআত সালাতুহু ফি ইল্লিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলার পূর্বে 2 রাকাত নামাজ, আরেকটি বর্ণনার মধ্যে আসছে 4 রাকাত নামাজ আদায় করবে, রুফিআত সালাতুহু ফি ইল্লিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজগুলা ইল্লিয়িনের মধ্যে তুলে নেবেন। সুবহানাল্লাহ। ইল্লিয়িন সেটা কি জানেন আপনারা? ইল্লিয়িন হচ্ছে এটা এমন একটা স্থান যেখানে আমরা মৃত্যুবরণের পরে আমাদের রূহ যেখানে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে জমা থাকে, সেটা হচ্ছে ইল্লিয়িন। রাসূল বলছে, মাগরিবের পরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ কেউ পড়লে এগুলা সরাসরি কোথায় গিয়ে পৌঁছায়? ইল্লিয়িনের মধ্যে গিয়ে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর মাগরিবের পরে আওয়াবিন নামাজের কথাও আছে। ফজরের পরে যেরকম ইশরাকের বিধান আছে, মাগরিবের পরে আওয়াবিনের নামাজেরও বিধান আছে।
আমরা মাদ্রাসায় পড়াকালীন এই আওয়াবিনের নামাজের উপর আমাদের খুব বেশি গুরুত্ব ছিল। আমরা আওয়াবিনের নামাজ না পড়ে রুমে যাইতাম না, বা পড়ার জন্য আমাদের নির্দিষ্ট যে স্থানগুলো থাকতো সেখানে যাইতাম না। আগে আওয়াবিনের নামাজ পড়তাম, তারপরে যেতাম। আওয়াবিনের নামাজের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাত লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি তিনতাই আশারাতা সানাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়লো, তার মাঝখানে কোনো মন্দ কথা বলেনি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 6 রাকাত সলাতুল আওয়াবিন, সেই 6 রাকাত নফল নামাজের বদৌলতে 12 বছর সে লাগাতার ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আওয়াবিনের নামাজ পড়ব 6 রাকাত, 6 রাকাতে সব দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 বছর ইবাদতের। দেখুন কত ফজিলতপূর্ণ একটা নামাজ। এদিকে ইশরাকের নামাজের ব্যাপারে বলছে, একটা কবুল হওয়া হজ ও একটা কবুল হওয়া উমরার সওয়াব একজন দিবেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এরপরে আমরা জানবো এশার নামাজের পর 2 রাকাত সুন্নতের ফজিলত সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখেছেন, সেজন্য কোনো কিছুর ব্যাপারে সাহাবায়ে কেরামের যখন জানতে হতো, সাথে সাথে আম্মা জান আয়েশার কাছে চলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা 12 রাকাতান ফিল ইয়াওমি ওয়াল লাইলা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক দিনে ও রাতে মিলে 12 রাকাত নামাজ আদায় করবে, সুন্নতে মুআক্কাদার নামাজ, আম্মা জান আয়েশা বলছে, সেই ঈমানদার ব্যক্তি, সেই ঈমানদার মেয়ে বা পুরুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরবান ক্বাবলা যুহর, 4 রাকাত হচ্ছে জোহরের পূর্বে, ওয়া রাকাতাইনি বাদাহা, আর 2 রাকাত হচ্ছে জোহরের পরে, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, আর 2 রাকাত হচ্ছে মাগরিবের পরে, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, আর 2 রাকাত হচ্ছে ইশার পরে, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর, আর 2 রাকাত হচ্ছে ফজরের নামাজের আগে। অর্থাৎ এই হাদিসের মধ্যে নবীজি বলছে, যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা قالت 4 بعد العشاء يعضلنا بمثلهن من ليلة القدر। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ব্যক্তি আসার পরে 2 রাকাত সুন্নতের নামাজ পড়বে এবং 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোনো ব্যক্তি যদি কদর রজনীতে আসার পরে 2 রাকাত এবং 2 রাকাত সুন্নত মুআক্কাদার নামাজ এবং 2 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি আসার পরে 4 রাকাত সুন্নত আদায় করে, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল আদায় করে, তাকে কদর রজনীতে ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে এখন তো আমরা মোটামুটি তাহাজ্জুদ নামাজের ফজিলত জানছি। আফদালুস সালাত বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম প্রথম আসমানে চলে আসে। এরপরে আমরা বলেছিলাম কবলাল জুমা এবং বাদাল জুমা সুন্নতের ফজিলত সম্পর্কে গত জুমায় বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে খুব ভালোভাবে উত্তম রূপে গোসল করবে,
গোসল করে উত্তম একটা জামা পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা পরিধান করবে, এরপরে খুশবু মাখবে শরীরের মধ্যে, এরপরে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, মসজিদে চলে এসে নামাজ পড়বে, জিকির আজকার করবে। এরপর খতিব সাহেব যে খুতবা প্রদান করতেছে সে খুতবাগুলো মনোযোগ সহকারে শুনবে। এরপরে যখন নামাজ শুরু হবে নামাজ আদায় করবে। এরপরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত নফল নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গত সপ্তাহ থেকে নিয়ে, গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যা গুনাহ হয়েছে, এই নেক আমলের বদৌলতে, এই জুমার নামাজে আগে আগে আসার বদৌলতে, সুন্নত নামাজ পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 7 দিনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র 7 দিনের গুনাহ ক্ষমা করে দিলে হবে না? হবে না, আপনি আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন আরও বেশি করে আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। নবীজি এরপরে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 7 দিনের গুনাহ ক্ষমা করে ক্ষান্ত হবেন না, অতিরিক্ত আরও 3 দিন, টোটাল 10 দিনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের ফজিলত সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, একটা বড় পুকুর থাকে, সেই নদী বা পুকুর থেকে কোনো বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা, কোনো নাপাকি থাকতে পারে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলছে, লা লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো রকমের ময়লা আবর্জনা নাফাকি থাকতে পারে না। নবীজি এরপরে বলছে, কাযালিকা আস-সালাওয়াতুল খামস, অনুরূপভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো ইমানদার ব্যক্তি দৈনিক আদায় করে, তার আমল নামার মধ্যে গুনাহের কোনো আবর্জনা থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজে আগে আসার অভ্যস্ত হতে পারি, আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি, আপনি যদি কারো হক না খান, আপনি যদি গুনাহে কবিরা না করেন, আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। ওযু করবেন, সাথে সাথে গুনাহ মাফ। এমনকি হাদিসের মধ্যে আসছে, আপনি যখন ওযু করতেছেন নামাজ পড়ার জন্য, তখন শুধুমাত্র হাত থেকে, মুখ থেকে, আপনার পা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ জড়তেছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। নখের নিচে যদিও কোনো গুনাহ অবশিষ্ট থাকে, সেগুলো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এদিকে ওযুর পানি ঝরবে, এদিকে আমার গুনাহ ঝরবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য বাসা থেকে মসজিদের দিকে কদম বাড়াবে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ, প্রতি কদমে কদমে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজে আগে আসার অভ্যস্ত হলে আমাদের কোনো গুনাহ থাকবে আমাদের আমল নামায়? তাহলে আমরা ইনশাআল্লাহ আদায় করবো তো? আল্লাহ পাক আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজে আগে আসার জন্য কবুল করুক। আরও একটু বড় আওয়াজে বলে আমিন। আমরা যারা সুন্নত আদায় করিনি